শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকের যে বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সে হলো অষ্টম শ্রেণীর 130 পৃষ্ঠার একটি ছক আছে, যেখানে তোমাদের নাম দেওয়া আছে, তোমাদের একটি ছক, সেই ছকটি পূরণ করতে বলেছে। এখানে বলা হয়েছে চিত্র 6.6 থেকে এই ছকটি পূরণ করতে হবে। চিত্র আছে, দেখো একজন মানুষের ছবি দেওয়া আছে এবং সেখানে একটা প্লাস চিহ্নের মতো দিয়ে কতগুলো মান দেওয়া আছে, যে মানগুলো হয়েছে কে, এস, এইচ, এগুলোর মান দেখে দেখে তোমরা পূরণ করবে। পি এর মানটা কত সেটা তোমরা দেখে নিবে, দেওয়া আছে, কে এর মানটা দেওয়া আছে, এরপর বাকিটা তোমাদের পূরণ করতে হবে। তাহলে আমরা এখানে এই বুঝ হবে এক্স এর মান আর ওয়াই এর মান হবে কোটি, কিন্তু তো সেই হিসাবে আমাদের দেখতে হবে প্রথম যেটা পাচ্ছি সেটা সি। সি তোমাদেরকে এখান থেকে দেখে নিতে হবে সি এ কত কত আছে। সি দেখা যায় আছে 4.5 হবে এবং এখানে হবে 2.5। তাই যদি হয় তাহলে আমাদের সি সমান এখানে স্থানাঙ্ক হবে 4.5, 2.5। তাহলে এইচ নাম্বারটাই কি হবে? এইচ নাম্বারে দেখা যায় 0 আর এখানে দেখা যায় -5.5। তাহলে এইচ নাম্বারে এর মানটা আসে 0,5 -5.5। তাহলে আমরা এর নাম্বারটা যদি দেখি তাহলে আছে 5.5, এটা বুঝের মান নাম্বার, এবং n এর এখানে আছে -7। তাহলে এখানে হবে n সমান n এর যে স্থানাঙ্ক হবে সেটা হবে 5.5 আর কমা দিয়ে লিখতে হবে -7। আশা করি তোমরা বুঝতে পারতেছো কিভাবে লিখবো। এরপরে দেখো m নাম্বারটা যদি দেখি, m নাম্বারটা আছে 6.5 প্লাস 6.5, এটা হচ্ছে 0। তাহলে তোমরা m নাম্বারে এখানে স্থানাঙ্কটা হবে 6.5, 0। এরপরে a নাম্বারে যদি তাকাই তাহলে হবে 2 এবং এখানে হবে 5। তাহলে a এর স্থানাঙ্ক হবে 2,5। কি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কিনা দেখো, আবারও চেষ্টা করো। এখানে আমরা যেটা দেখাচ্ছি, এবারে এর পরে আছে বি নাম্বার। বি নাম্বারে আছে 7, এটার মান আসবে 7 আর এটার মান আসছে 4। তাহলে বি এর স্থানাঙ্ক হবে 7,4। এরপরে ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারটা যদি তোমরা দেখো তাহলে হবে 3 -2। তাহলে ডি এর স্থানাঙ্ক হবে 3, -2। এরপর ই নাম্বারে তাকালে হয় 4.5 আর এখানে হবে -3.5। তাহলে এটা হলো ই, ই এর স্থানাঙ্ক হবে 4.5, -3.5। তারপরে এক নম্বরে যদি তাকাই এখানে হবে 1 এবং এখানে হবে -3। তাহলে f এর মান আসছে 1, -3, এটা স্থানাঙ্ক। g এর দিকে যদি তাকাও তাহলে দেখা যাচ্ছে কি -6। তাহলে g এর স্থানাঙ্ক হবে -6, -6। তারপরে যদি i নাম্বারের দিকে তাকাও তাহলে আছে কি -6 এবং এখানে আছে 0। তাহলে i নাম্বারের স্থানাঙ্ক হবে -6, 0। j নাম্বারের দিকে যদি তাকাও তাহলে দেখা যাচ্ছে -6 এবং 6। তাহলে আমরা এটাকে লিখব j এর স্থানাঙ্ক হবে -6,6। এরপরে l নাম্বারের দিকে তাকালে দেখা যায় 0, অর্থাৎ এটার মানটা 0 আসছে বুঝে এবং কোটিতে থাকতেছে 7। তাহলে এটা হলো l নাম্বার, l নাম্বারে আসছে 0,7। তাহলে স্থানাঙ্ক আমরা নির্ণয় করে ফেললাম। তোমরা চিত্রটা দেখে বুঝতে হবে আসলে কোনটায় কত মানের মধ্যে আছে। তোমরা এখান থেকে মানগুলো গুণে বের করতে হবে, কিন্তু আমি খাতায় আগে লিখে নিয়েছি গুণে গুণে, তাহলে আমরা সহজে তোমাদেরকে বোঝাতে পারলাম। এখানে মাইনাস চিহ্নটা কি, x হলো এই পাশে যেটা আছে এটা হলো x এর মান আর এটা হলো y এর মান। কোটি হইছে y এর মান, বুঝ হইছে x এর মান। এটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদেরকে। ওকে বন্ধুরা, তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।
বন্ধুরা সবাই ভালো থাকো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।